হ্যালো, আচ্ছা শুনো না, বলছি আমি ছায়া, মানে আমার নাম আলো চ্যাটার্জি। আসলে আমি আপনাদের বিজ্ঞাপনটা দেখে অ্যাপ্লাই করার কথা ভাবছিলাম, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে চাই, তাই কাইন্ডলি আমাকে একটু প্রসিজিওরটা বললে খুব সুবিধে হতো। ও আচ্ছা আচ্ছা, 2 কপি ছবি আর ভোটার আইডি। আচ্ছা ঠিক আছে, আমি দুপুর 2টোর সময় পৌঁছে যাব। আর আমার নামটা একটু লিখে নিন প্লিজ। হ্যাঁ, আলো চ্যাটার্জি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যাক বাবা, ভাগ্যিস আমাকে আলো সাপোর্ট করেছিল, সেই জন্যই তো আমি আমার ইচ্ছে মতো কিছু করার একটা চেষ্টা করতে পারলাম। এবার মনে হচ্ছে আমার সব স্বপ্নগুলো সত্যি হয়ে যাবে। না, আগে বরং গিয়ে আলোকে জানাই। আলো, আলো, তুই এসে গেছিস? তোর সাথে না আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, জানিস তো? তুই জানিস আমি এক্ষুনি কি করেছি? একটা মডেলিং অ্যাড দেখে ওদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। আজই যাব আমি ওদের কাছে। আমার না প্রচন্ড এক্সাইটিং লাগছে। আলো জানিস, আমি তোর কথা মতো আমার পছন্দের ক্যারিয়ার পারসিউ করতে পারবো। কিন্তু তুই ওদেরকে আলো চ্যাটার্জি নামটা কেন বললি? শুনেছিস তুই? দেখ, সেটা ছাড়া আর কি উপায় ছিল বল? যেখানেই যাব সেখানেই তো আই কার্ড দেখাতে হবে, আর আই কার্ড দেখালে তো আমার নাম আলো চ্যাটার্জিই দেখাবে। আর এখনো তো আমাদের নামগুলো চেঞ্জ করা হয়নি, তাই না? আর সেই অনুযায়ী তুই এখনো ছায়া অধিকারী আর আমি এখনো আলো চ্যাটার্জি। হ্যাঁ, সেটাও ঠিক। যাকে, তোর সাথে আমারও কিছু কথা ছিল। কি কথা বল? আমি আজ থানায় গিয়েছিলাম। কেন? থানায় আমি বাবা মায়ের ছবিটা দিয়ে এলাম। কি করব বল, বাবা মাকে খোঁজা তো শুরু করতে হবে। সে তো 100 বার। হ্যাঁ, তোর মতো আমাকেও থানায় আমার আইডেন্টিটি কার্ড জমা দিতে হয়েছে, আর সেখানে আমাকে আমার নাম ছায়া অধিকারী বলতে হয়েছে। আচ্ছা, পুলিশ কি বললো? মানে ওরা কি মাসি মেশোকে খুঁজে দেবে? হ্যাঁ, বললো তো চেষ্টা করবে। যাকে শোন ছায়া, তোকে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা হয়। তুই এই এজেন্সির নাম্বার, ঠিকানা এসব কোথা থেকে পেলি? ঠিকমতো খোঁজ খবর নিয়েছিস তো? দেখ, তোর আমার কারোরই কিন্তু এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। আমরা দুজনেই কিন্তু কিচ্ছু জানি না এসব বিষয়। টেনশন করার কোনো বিষয় নেই। আমাকে যে খবর দিয়েছে সে আমাকে কখনো ভুল খবর দিতেই পারে না। কে খবর দিয়েছে? গেস কর কে দিয়েছে? সে কিন্তু আমাদের দুজনেরই খুব পরিচিত। আমাদের পরিচিত? বল না কে? বাবান তার মানে ছায়ার সঙ্গে দেখা করার জন্য কলেজে এসেছে। ছোট বৌদি ভাই, তুমি চলে এসেছো? যাক, ভালো হয়েছে। আমার ভাগ্যে ধরে নিলাম আজকে আইসক্রিম নেই। এ নাও, ধরো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ধরো। তাহলে এই তোমার জরুরি কাজ বাবান? আরে আগে তুমি আইসক্রিমটা তো ধরো, গলে যাবে তো এরপরে। না, আমি আইসক্রিম খাবো না। কি? আলো তুই? তা বাবান, জরুরি দরকারটা যে এই, সেটা তো তুমি আমাকে বলতেই পারতে। শুধু শুধু লুকিয়ে যাওয়ার তো। আরে না, লুকোতে যাবো কেন? আমি তো জানতাম ছোট বৌদি ভাই যে তুমি এখানে আসবে। আসলে ওই তোমার বোনের সাথে কথা হলো, ও বলছিল যে জীবনে ও কি নিয়ে এগোতে চায়। আর দেখো, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমারও একটু সোর্স আছে, চেনা জানা আছে, তাই আমি ওকে রেফার করলাম আর কি। আর দেখো ছোট বৌদি ভাই, তুমিও তো চেয়েছিলে যে ছায়া নিজের চেষ্টায় কিছু করুক, ওর যেটা করতে ভালো লাগে ও সেই পথে এগোক। আর আমি সেই জন্যই ওকে হেল্প করার চেষ্টা করছিলাম, মানে যাতে ওর কোনো আইডেন্টিটির ক্রাইসিস না হয়। ছোট বৌদি ভাই, এরপর ওকে তুমি রাগ করে থাকবে, মানে খুশি হবে না? না, আমি খুব খুশি হয়েছি।
ছায়া যেটা করতে চেয়েছে সেটাও করতে পারছে, তার জন্য আমি খুব খুশি। আচ্ছা ছায়া, তোকে তো 2টোর সময় যেতে বলেছে, তো হাতে একটু সময় নিয়ে বেরোনোই তো ভালো। আর বাবান বলছিলাম যে দেখো, ছায়ার জন্য তো এই জায়গাটা নতুন, তুমি যদি ওর সঙ্গে যেতে তাহলে। আমি? হ্যাঁ, আমি তো যেতেই পারি, আমার তো কোনো অসুবিধা নেই। অবশ্য তোমার বোনের যদি কোনো আপত্তি না থাকে। আলবাত আপত্তি আছে। মানে? মানে আবার কি? হ্যাঁ, আরে বাবা, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে সব জায়গায় লোক নিয়ে যাব? ছায়া, ছায়া তুই বুঝতে পারছিস না, এইসব জায়গায় একা যাওয়াটা। আলো, তুই এত টেনশন করিস না, প্লিজ আমাকে একটু একা চলতে দে। দেখ, তুই আমার উপর বিশ্বাস কর, আমি নিজের সমস্তটা হ্যান্ডেল করতে পারবো। একটু আমার উপর ভরসা রাখ, আমাকে একবার নিজেকে সামলাতে দে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে খুব সাবধান। আর হ্যাঁ শোনো, বলছি যে রাস্তায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সাথে সাথে ফোন করবে, কিন্তু কোনো হেজিটেট করার কোনো দরকার নেই। আমি চললাম। ছোট বৌদি ভাই, তুমি আর প্লিজ রাগ করে থেকো না। নাও ধরো। নে না, নে, এতবার বলছে যখন নে নে নে। থ্যাংক ইউ। আর আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমার কলেজে আসার কারণটা কি। আমি চললাম। জানিস আলো, তোর দেওরটাকে কিন্তু প্রথম আমি একদম পাত্তা দিতাম না। আমাকে কতবার ফোন করতো, আমি ফোনও রিসিভ করতাম না, কখনো ফিরেও তাকাইনি। তবে এখন মনে হচ্ছে ছেলেটা কিন্তু খুব একটা খারাপ নয়। না না, মানে তুই আমার দিকে ওভাবে কি দেখছিস? আমি কি কিছু বলেছি? দেখ, ও যেভাবে এসে আমাকে নিজে থেকে হেল্প করলো, আমার সাথে যেভাবে কথা বললো, আমার কিন্তু ওটা বেশ ভালো লেগেছে। মডেলিং করব, ফ্যাশন ডিজাইনার হব, সেখানে ও যেভাবে আমাকে নিজে থেকে এসে বন্ধু হিসেবে হেল্প করলো, আমি তো সেটা কখনো ভাবতেও পারিনি। তোর পর ওই বোধহয় আমার সত্যিকারের বন্ধু হলো রে আলো। ছায়া কি তাহলে মনে মনে বাবানকে? কিন্তু এমনটা হলেও তো আমার কোনো আপত্তি থাকার কথা নয়। যদি বাবান আর ছায়া সত্যি সত্যি ভালো বন্ধু হয়, তাহলে সত্যি তো আমার কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু বাবানের সেদিনের ওই মিথ্যে বলা কথাগুলো ওর প্রতি সন্দেহটাকে আরো বাড়িয়ে তুলছে। কেন মনে হচ্ছে বাবান যা করছে সেটা ঠিক নয়? কেন এরকম মনে হচ্ছে যে ও কিছু একটা লুকোচ্ছে বাবার কাছে, আমার কাছে, আমাদের পুরো পরিবারের কাছে? যদি তা না হয়, তাহলে ও কেন বলছিল জেঠুমনি যেন না জানতে পারে? কি জানাতে চায় না ও বাবাকে? আলো, কি রে, কি ভাবছিস তুই এত? কিছু না, অল দ্য বেস্ট। চোখ কান খোলা রাখবি আর সাবধানে যাবি, কেমন? আর কেউ কিছু বললে তাতে হ্যাঁ করে দিবি না সঙ্গে সঙ্গে। সেটা ঠিক না ভুল সেটা আগে বিচার করবি, তারপর। আর কোনো ডিসিশন নিতে যদি অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি, আমি তোকে হেল্প করে দেবো, কেমন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না। এখন জানিস তো, শুধু একটাই টেনশন রয়ে গেল, আমাদের নামটা এখনো বদলানো হলো না। এখন তুই যা করবি তোকে আলো চ্যাটার্জির নামেই করতে হবে, আর আমি যা যা করবো আমাকেও ছায়া অধিকারীর নামেই করতে হবে। অনেক তো বিপদ ডেকে আনলো এই নাম বদল। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই জটিলতা থেকে বেরোতে হবে। তোকে ছায়া অধিকারী নামে আর আমাকে আলো চ্যাটার্জি নামে সমস্ত ডকুমেন্টস লিগালি বানিয়ে ফেলতে হবে। এই বাবা, কটা বাজে রেখেছিস? তোর তো ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেছে, যা যা তাড়াতাড়ি যা, নইলে মিস করে ফেলবি। সত্যি তো, আমি ভুলে গেছিলাম। আমি যাই, হ্যাঁ? তুই কিন্তু খুব সাবধানে যাবি, হ্যাঁ? সাবধানে যাস, যা। না না, এ অসম্ভব, এ হতেই পারে না। আলো সেরকম মেয়েই নয়, ও যথেষ্ট বুদ্ধি তবে আকাশের মতন ছেলে মানুষই করার পাত্রীও নয়। কিন্তু বাবা, আলো তো সবসময় ভাইয়ার সাথে ঝগড়া করে। কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? তোমাদের মধ্যে হয় না? তা আমি শ্বশুর হয়ে কি এখন এসব নিয়ে কথা বলবো নাকি?
তবে একটা কথা শুনে রাখো মেজ বৌমা, যে মানুষ নিজে বড় হতে চায় সে অন্যের সাফল্যের পথে কখনো বাধা হয়ে দাঁড়ায় না। আলো নিজে বড় হতে চায়। দেখো, ছেলের বউকে স্নেহ করা ভালো, কিন্তু অন্ধভাবে স্নেহ করো না, বুঝেছো? আমি জানি তুমি আকাশের গান গাওয়া পছন্দ করো না, তাই ওর এই অন্যায়টাকে তুমি সাপোর্ট করছো। অদ্ভুত তো, এসব কি কথা বলছো তুমি? বলবো না এসব কথা? আমি জানি না ছেলেটার মনের ভেতর এখন কি হচ্ছে। কত করে প্র্যাকটিস করলো গানটা গাইবে বলে, সে কাগজটাই নিয়ে যেতে পারলো না, ছেড়ে রেখে দিল মেয়েটা। মা মা তুমি একটু শান্ত হও, আর প্লিজ দেখো এই সমস্ত কথাগুলো ভাইয়াকে আগে প্লিজ কিচ্ছু বলো না। আর তাছাড়া আমরা তো এখনো জানি না যে আদৌ আলো এই কাজটা করেছে কিনা, তাই না বলো? দেখ দীপা, ওইটুকু বুদ্ধি আমার আছে। আমি জানি ওর কানে এই কথাটা গেলে না, ও বাড়ি ফিরে একেবারে তুলকালাম করবে। কিন্তু মা, আলোর তো একটা শিক্ষা হওয়া উচিত না। মানে ও ট্যালেন্টেড ঠিকই, কিন্তু তাই বলে অন্য কাউকে কেউ মানুষ বলে মনেই করবে না। ও নিজের পড়াশোনার জন্য অনেক সুনাম কুড়িয়েছে ঠিকই, কিন্তু আমাদের ভাইয়াও তো গান করে ভালোই নাম করছে। আজকে ওর জন্য কি জানি অনুষ্ঠানে গিয়ে ভাইয়ার সব ভেস্তে গেল কিনা। মেজো একটু চুপ কর প্লিজ। মানে আলোকে বাড়ি ফিরতে দে, আগে আমরা জানি যে আলো আদৌ দায়ী কিনা এসবের জন্য, তারপর বলিস। 6টার মধ্যে তোর ফিরে আসার কথা, ততক্ষণ একটু চুপ করে থাক। ওই মেয়ে 6টার মধ্যে বাড়ি ফিরলে তো পারবে না। আমি বলে দিচ্ছি, ও কিছুতেই 6টার মধ্যে বাড়ি ফিরতে পারবে না, বুঝেছিস? খালি মুখে বড় বড় কথা। পিসি ঠাম্মি, আমি 6টার মধ্যে বাড়ি চলে আসবো। পারবে ফিরতে? পারলো না তো। হ্যাঁ, আমি তোকে বলে রাখছি তীর্থ, ওই মেয়ে যদি 6টার মধ্যে বাড়িতে না ফেরে না, তাহলে ওকে দিয়ে রান্নাঘরে সব বাসন আমি মাজাবো। কি যে বলো না তুমি পিসিমা। এই চুপ কর তো, ছেলের থেকে ছেলের বউয়ের প্রতি বেশি দরদ। আরে দাদু ভাইয়ের গানের খাতাটা ছিঁড়ে ফেলে দিল, পাজি মেয়ে কোথাকার। তুমি চিন্তা করো না বড় বৌমা, তুমি একদম চিন্তা করো না। ও বাড়ি ফিরলে না, ওকে আমি আজকে উচিত শিক্ষা দেব। এটি এখন সুইচড অফ আছে। ফোনটা সুইচড অফ কেন বলছে? কোনো খারাপ কিছু? না আমি আগে থেকে কেন খারাপ ভাবছি। না আমি শুধু এত টেনশন করব না। আমি বরং যাই, আমাকে তাড়াতাড়ি 6টার মধ্যে বাড়ি পৌঁছতে হবে। অটো ট্যাক্সি কিচ্ছু পাচ্ছি না, কি করবো আমি এখন? এভাবে দাঁড়িয়ে থাকলে তো দেরি হয়ে যাবে, আমাকে তো 6টার আগে বাড়িতে পৌঁছতেই হবে। না এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমি ওই সামনের দিকটা যাই, বরং নিশ্চয়ই কিছু না কিছু পাবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ না বলছি তো আমি যাব। হ্যাঁ, আর আমি যাওয়ার পরে সব মালগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে।
আর সমস্ত ব্যাপারটা হবে সেনগুপ্ত ফার্মাসিউটিক্যালসের গাড়িতে। আগ বাড়িয়ে কেউ কিচ্ছু করতে যাবে না। কেন বুঝতে পারছো না যে সেনগুপ্ত ফার্মাসিউটিক্যালসের গাড়ি ছাড়া ডিস্ট্রিবিউটরের সামনে যাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, রাখছি। যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকু করবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। গাড়ি রেডি আছে? চলো আসুন স্যার। কি ডিস্ট্রিবিউট করার কথা বলছে বাবান ফার্মাসিউটিক্যালসে গাড়ি করে? আর এইসব আলোচনা অফিসে না করে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন করছে? কি ব্যাপার? বড়নাথ বউ, ও বড়নাথ বউ, বড়নাথ বউ কোথায় গেলে সব? আরে বাবা, সবাই তো খুব বড় মুখ করে বলেছিলে যে সন্ধ্যে 6টার মধ্যে মেয়েটা বাড়ি ফিরবে। তা আরে বাবা, 5:30 তো বাজতে চললো, এখনো পর্যন্ত তো বাড়িতে এলো না। আর কখন আসবে, কখন সন্ধ্যে জল খাবার করবে? এই যে বড়নাথ বউ, এই যে শোনো শোনো শোনো, বলছিলাম যে একবার ফোন করে দেখো সে কলেজ থেকে বেরিয়েছে কিনা। আরে বাবা, এরপর মহারানী এলে তো রাতের খাবার বানাবে। পিসিটা আমি ফোন করিনি, মানে আলো তো ক্লাসে বিজি থাকে সেজন্য আমি ফোন করিনি। আমি এক্ষুনি ওকে ফোন করে জিজ্ঞেস করিনি। তা দয়া করে ফোনটা করো, ফোনটা করে জিজ্ঞেস করো জল খাবারটা বানাতে পারবে কি না। যাও। আসলে জল খাবার বানাতে পারবে কি পারবে না আমি জানি না, মানে আমি ভাবছি অন্য কিছু নিয়ে। কি নিয়ে? না মানে পিসিটা আমি আলো বাড়ি ফেরার মাত্রই তো মানে বাড়ির সবাই নোটেশন ছেড়া নিয়ে ওকে জেরা করবে না। আরে জেরা তো করবেই, জেরা করবে না? গানের কাগজগুলো না পেয়ে দাদু ভাইয়া করে পাগলের মতন করছে। আর বড় বউ কান্নাকাটি শুরু করে দিয়েছে, সব ওই ঝিঙ্গি মেয়েটার জন্য, সব ঝিঙ্গি মেয়েটার জন্য। পিসিটা আমি জগে ফোনটা ধরো। হে ভগবান, এখন যদি ভাইয়া ফোন করে আমি কি বলবো? ইনি 4বার ফোন করেছে আমাকে, নোটেশনের কাগজগুলো যে ছিঁড়ে গেছে এটা আমি বলবো কি করে? কি হলো? দাঁড়িয়ে রইলে যে, ফোনটা ধরো। হ্যালো বিএম বলছি, ওই নোটেশনের কাগজগুলো খুঁজে পেলে? ভাইয়া মানে কি মানে করছো, আমাকে পরিষ্কার করে বলো। মানে পাইনি। পাওনি মানে? আরে বাবা, আমার 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 ঘর থেকে, বাড়ি থেকে এইভাবে কাগজগুলো তো উধাও হয়ে যেতে পারে না। খুঁজে পাওনি মানেটা কি? আসলে ভাইয়া তুমি মানে কথাটা একবার শোনো। কি তখন থেকে আমতা আমতা করছো বলো তো দিদি ভাই? ভাইয়াকে পুরো সত্যিটা বলছো না কেন? ভাইয়ার তো সত্যিটা জানা উচিত নাকি? চুপ কর প্লিজ। কেন চুপ করো বলো তো দিদি ভাই? অন্যায়টা করলো একজন, একটা দায় নিতে হবে আমাদের ভাইয়াকে না? ভাইয়ার কিন্তু পুরো সত্যিটা জানা উচিত দিদি ভাই। দোহাই তো, প্লিজ চুপ কর, এখন বলিস না এসব কিছু। না বিএম, মেজে বৌদি চুপ কেন করবে? কি অন্যায় করার কথা বলছে? কে অন্যায় করেছে? বিএম আমাকে সবকিছু বলো। না ভাইয়া শোনো, তেমন কিছুই হয়নি, মানে না, কিছু তো একটা হয়েছে। তুমি মেজে বৌদিকে ফোনটা দাও তো। না বাবানের আচরণ দেখে আমার খুব খুব সন্দেহ হচ্ছে। আমি ওকে ফলো করব। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি করতে চাইছে বাবা? ও আরো বারবার ঘড়ি দেখছে কেন? কিসের তারা? কি, এটা তো সেনগুপ্ত ফার্মাসিউটিক্যালসের গাড়ি। এই গাড়ি করে বাবান কোথায় যাবে?
বাবানের সঙ্গে ওই লোকগুলো কারা? বাবান কোনো খারাপ সঙ্গে পড়ে যায়নি তো? ওর কোনো বিপদ হবে না তো? নাকি বাবাকে ও এমন কিছু জানাতে চায় না যাতে কোম্পানির বিপদ হয়? বাবান কি একাই সবকিছুর সঙ্গে লড়াই করতে চায়? না না, এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে হবে না। আমাকে কিছু একটা করতে হবে। বাবানকে আমি কিছুতেই বিপদে পড়তে দিতে পারি না। ওদের গাড়ি তো অনেক দূরে চলে গেল, আমাকে যেভাবেই হোক ওকে ফলো করতে হবে। ট্যাক্সি! দাদা দাদা, ওই গাড়িটা ফলো করুন, তাড়াতাড়ি চলুন। বাবান জেঠুমনিকে কিছু না জানিয়ে কি করতে চাইছে? কি জানাতে চাইছে না ও? কি লুকোতে চায়? শুনেছি ওষুধের কোম্পানির অনেক দায়িত্বই তো বাবানের ওপর। কি জানি বাবান কোথায় যাচ্ছে, আমাকে জানতেই হবে।